নিজের খাবার নিজে কেউ দিয়ে দেওয়ার মানে দেখ আমি যাবো করবো না। ফরিদপুরে এক স্কুল ছাত্রকে কবর খুলে জ্যান্ত পুঁতে ফেলার হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় শহরের আলীপুরে অবস্থিত একটি সংবাদপত্র কার্যালয়ের ফরিদপুর জিহাদ নামে এক স্কুল ছাত্রকে কবরে খুলে জ্যান্ত পুঁতে ফেলার হত্যা চেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে প্রহর 24-এর প্রতিবেদক আহমেদ আল ইভানের প্রতিবেদনে। ফরিদপুর সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মতুব্বর তার ছেলে জিহাদকে রাতের আধারে ধরে নিয়ে বেধম মারপিটের পর মাটি খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যা চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার। তারা আরও জানান, গত শনিবার রাতে 13 বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলে জিহাদ মতুব্বর ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে এলাকার বকাটে কতিপয় কিশোর তাকে ধরে নিয়ে বেধম মারপিটের পর একটি কবরস্থানে নিয়ে কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যা চেষ্টা করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জিহাদ জানান, কদিন আগে চাচাতো ভাইদের বাড়ির পেছনে নদীর পাড়ে জড়ো হয়ে শোরগোল করতে থাকা একদল বখাটে সেখানে কারা বলে উচ্চস্বরে জানতে চেয়েছিল জিহাদ। এ অপরাধে ওই দিন সন্ধ্যাবেলায় প্রথমে তাকে এক দফায় মারপিট করা হয়। এরপর শনিবার রাতে মাহফিলে যাওয়ার পথে ওই যুবকরা তাকে দোকান থেকে সিগারেট কিনে আনতে বলে। এ সময় সিগারেট কেনার দৃশ্য ভিডিও করে তার বাবাকে দেখানোর ভয় দেখিয়ে তাকে জিম্মি করে। এ ঘটনায় তার বাবা মোস্তাক মতুব্বর বাদী হয়ে রোববার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিপাত, মাসুম, মারুফ সহ আরাফাত, সজল, শাকিল এবং আরও 4-5 জনকে আসামি করা হয়েছে। তারা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সালাউদ্দিন, প্রহর 24।